সারাদিন ঘরের কাজ করতে করতে ছেলেকে সামলাতে সামলাতেই কখন যে দিন থেকে সন্ধ্যা হয়ে যায় বুঝতেই পারি না। তাই সন্ধে হতে না হতেই ঘরে পুজো দিয়ে আমি চলে আসি রান্নাঘরে। রোজকার মতো আমরা রুটি খাই, ভাত খুব কমই খাই। তো রুটি মাঝে মাঝে আলু ভাজা দিয়ে খাই, মাঝে মাঝে তরকারিও করি কিছু। তবে তরকারি সেরকম খাওয়া হয় না বলেই করি না। তো আলু ভাজাটা সবাই পছন্দ করি, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে। তো আলু ভাজাটাই করি। আর এটা দেখতে পাচ্ছ খুব সরু সরু করে আমি আলুগুলোকে কুচিয়ে নিয়েছি। বটিতেই কাটি, চাকু টাকু আমি ব্যবহার করতে অতটা অভ্যস্ত নই। আর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাঝখানে, এইভাবে ভেজে দেখতে পারো, খুব ভালো হয়। আমি আগে পেঁয়াজটা দিই না, কারণ আগে পেঁয়াজটা দিলে যেন মনে হয় কড়াইতে বেশি করে লেগে যায়। জানি না এটা সবার সাথে হয় কিনা, কিন্তু আমার সাথে হয়, ওই জন্য আমি শেষে এটা ভাজা করি। আর পেঁয়াজটাও মোটামুটি একদম মচমচে হয় না, একটু নরম নরম ভাজা থাকে, যেটা আমরা পছন্দ করি। আর এটা তো রুটি দিয়ে খাবো, তাই একটু নরম থাকলে বেশি ভালো। আর এদিকে ভাজা হওয়ার সাথে সাথে আমি আটাটাও মেখে নিই। তো সেরকম কোনো অসুবিধা হয় না, ছেলে ওইদিকে ওর বাবার সাথে খেলাধুলা করে থাকে, আর আমি এক হাতেই সমস্ত কিছু করি। আর মাঝে মধ্যে আমার ছেলেটা খুব চিৎকার চেঁচামেচি করে, খেলাধুলা করে, চুপচাপ তো বসে থাকে না। তো খুব মাঝে মাঝে মাথা ব্যথা করে যে এত কথা বলে, এত চিৎকার করে। তো এর বাবার সাথেই খেলা করছে এখন। আমি এদিকে তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নিচ্ছি। আর তাড়াতাড়ি ভাজি, কারণ রুটিগুলো দুটো ভিজিয়ে ছেলের জন্য ওটা মেখে, দুধ দিয়ে মেখে বা কলা দিয়ে একটু খাইয়ে দিই। তো তাই জন্য রুটিটাকে একটু আগে আগে করে নিই, যাতে, কারণ রুটিটা ভিজতে একটু নরম হতে সময় লাগবে। এবার ভেজে রুটিটাকে জলটা ফেলে দিয়ে চটকে নিয়ে ওর মধ্যে একটা কলা আর একটু দুধ দিয়ে মেখে খাইয়ে দিই চামচে করে। হাতে খেতে চায় না, ভাতটাই হাতে খায়, বাকি খাবার আমি চামচেই খাই। তো এইভাবে একটু পর রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে ভিজিয়ে দেবো দুটো রুটি, দেখো, দিয়ে একটু পরেই সব খেতে বসে গেছি আমরা। আর ছেলে ওর বাবাকে লবণ দিচ্ছে, এটা দুপুরের ভাত ছিল, তাই খাওয়া দাওয়া হচ্ছে। এই যে